ফিলিপিন্সের মধ্য অঞ্চলীয় প্রদেশ সেবুতে ঘূর্ণিঝড় কালমেঘি তাণ্ডবে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এই দুর্যোগের রেশ কাটতে না কাটতেই দেশটিতে আবারও আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ফাংওয়াং। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ে লণ্ডভণ্ড বেশ কিছু এলাকা, ক্ষয়ক্ষতির সাথে বাড়ছে হতাহতের সংখ্যাও। এরই মধ্যে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা ফিলিপিন্সবাসী। ঝড় আমাদের পিছু ছাড়ছে না। বাড়িঘর নেই, বিদ্যুৎ নেই, পানি নেই। সবকিছু ঠিক করতে কয়েকদিন সময় লাগতে পারে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ লুজনের আরোর প্রদেশে স্থানীয় সময় রোববার রাত ১১টার পর আঘাত হানে ফাংওয়াং। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট। ঝড়ের আগে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অন্তত ১০ লাখ মানুষকে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সোমবার থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালীর দিকে এগোবে এবং বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ান উপকূলে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গেল সপ্তাহে দেশটিতে আঘাত হানে টাইফুন কালমেঘি। এতে প্রাণ হারান অন্তত ২ শতাধিক মানুষ। এই ঝড়ে গৃহহীন হয়েছেন অন্তত কয়েক লাখ মানুষ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।